হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা কাল্ট মুভি নিয়ে রিভিউ করব, যে মুভিটার নাম হলো তুম্বাদ। তা এই মুভিটা কিন্তু মহারাষ্ট্রের একটা গ্রাম রয়েছে, যে জায়গাটার নাম হলো তুম্বাদ। সেই তুম্বাদের কিন্তু স্টোরিটাকে নিয়ে আমি মুভিটাকে নিয়ে আমি কথা বলবো। তা এই মুভিটা কিন্তু 12 অক্টোবর 2018-এ রিলিজ হয়েছে, এবং এই মুভিটাকে কিন্তু আবার রিলিজ করা হয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার হলো, এই মুভিটার বাজেট কিন্তু ছিল মাত্র 5 কোটি টাকা। কিন্তু এই মুভিটা আপনি যদি দেখেন, মুভিটার ডিউরেশন হলো মাত্র 1 ঘন্টা 44 মিনিট, কিন্তু মুভিটা রীতিমতো আপনাকে বেঁধে রাখবে। তো শুরুতেই আমি যদি বলি যে এখানে যে পৃথিবীকে যিনি বানিয়েছেন, বানিয়েছেন, যে পৃথ্বী যাকে বলা হয় হিন্দিতে, এবং তার যে সন্তান আস্থা, এবং সে কোনো কারণে সে গ্রিডি হয়ে যায়, এবং তার উপর একটা অভিশাপ নেমে আসে। তাই সেই জিনিসটার উপর বেস করে কিন্তু এই মুভিটাকে বানানো হয়েছে। এবং তুম্বার একটা অভিশপ্ত একটা জায়গা বলে, সেই জন্য সেই জায়গায় কিন্তু দেখবেন সবসময় বৃষ্টি হয়। এবং এই মুভির যে জনরা, এই মুভির জনরা কিন্তু দেখানো হয়েছে অ্যাজ এ হরর ফ্যান্টাসি জনরা। কিন্তু এই মুভিটাকে কোথাও আপনি হরর এলিমেন্ট আপনি খুঁজে পাবেন, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনার এমন একটা উৎকণ্ঠা তৈরি হবে, যাতে এই মুভিটা থেকে আপনি না চট করে বেরোতে পারবেন না। একটা ডিস্টার্বিং একটা মুভি, এবং এই মুভিটা কিন্তু কোনো মতেই মিস করা চলবে না। 2018 সালে যারা আপনারা মুভিটা দেখেননি, তারা প্লিজ প্লিজ হলে চলে যান, হলে গিয়ে আপনারা তুম্বাদ মুভিটা দেখুন। কারণ সেই মুভির যে হল এক্সপিরিয়েন্সটা আপনারা দেখবেন, সেটা কিন্তু আপনারা ছোট পর্দায় এটা দেখতে পাবেন। আর অ্যামাজন প্রাইম ভিডিও ওটিটি প্ল্যাটফর্মে এই মুভিটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এই মুভির ডিরেক্টর কিন্তু হলেন রাহি অনিল ভাবে, এবং ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বে রয়েছে হলো আনন্দ গান্ধী। এরা ছাড়া কোন মতেই মুভিটা সম্ভব হতো না। স্ক্রিন প্লে কিন্তু লিখেছে চারজন, একজন না, চারজন মিলে লিখেছে। এবং এই মুভিটা 5 বছর ধরে বানানো হয়েছে একটু একটু করে। এবং এটা কিন্তু আপনারা উইকিপিডিয়াতেও অলরেডি পেয়ে যাবেন, যে 700 পাতার কিন্তু একটা স্টোরি বোর্ড বানানো হয়েছিল। এবং এই মুভিটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 1993-তে এই মুভিটির স্ক্রিপ্ট যিনি লিখেছিলেন, মারাঠা স্ক্রিপ্ট রাইটার নারায়ণ ধারপ। স্ক্রিপ্ট রাইটার বলবো না, তিনি একজন লেখক। তিনি মূলত হরর ফিল্ম, হরর লেখা তিনি লিখে থাকেন। তো সব মিলিয়ে কিন্তু তার সেই লেখা থেকেই কিন্তু অ্যাডপ্ট করে তবেই এই মুভিটা বানানো হয়েছে। এই মুভিটা কিন্তু প্রডিউসারের দায়িত্বে রয়েছে সোহম শাহ। সোহম শাহ ছাড়া আরও একজন রয়েছেন। এবং সোহম শাহ নিজে এখানে বিনায়ক রায়ের ভূমিকায় ফাটিয়ে অভিনয় করেছেন। এখানে যে টাইম লাইনটা দেখানো হয়েছে, সেই টাইম লাইনটা কিন্তু 1917-18 সালের টাইম লাইন। এবং এখানে 3টে টাইম লাইন দেখানো হয়েছে। প্রথমে দেখানো হয়েছে 1917-18 সালে, যেখানে বিনায়ক রায়ের মা, সে তার সরকারের কাছে মানে বিনীত অনুরোধ করে যে সে সেখানে যে কাজ করতে চায়, এবং ট্রেজার হান্টের একটা ব্যাপার কিন্তু এখানে চলে আসে। পরে কিন্তু বিনায়ক কিন্তু তার মা মারা যাওয়ার পর, বিনায়ক কিন্তু তার সেই জায়গাটায় কিন্তু তুম্বার জায়গাটায় কিন্তু আসে ট্রেজার হান্টের জন্য, যে কি করে সেখান থেকে ট্রেজার নিয়ে আসা যায়, সোনা নিয়ে আসা যায়। এবং বিনায়কের কিন্তু এক ভাই থাকে, তার এক ভাই কিন্তু মারা যাওয়ার পর কিন্তু তুম্বার সেখান থেকে ছেড়ে চলে আসে বিনায়ক এবং তার মা। এবং সেখানে কিন্তু এমন একজন রয়েছে, যাকে দেখলে পরে আপনি রীতিমতো চমকে যাবেন। তার যে ফেস, কিছুটা মানুষ কিছুটা জন্তুর মতো, এবং সে এমনই একটা খাবার খায়, তাকে সেই খাবারটা দিতে হয়। এবং কোথাও গিয়ে বলা হচ্ছে যে এই যেই লোকটাকে আপনারা দেখবেন, শুরুতেই যে লোকটাকে দেখবেন, সে তার কাছে কিন্তু অনেক সোনা রয়েছে। এবং আপনারা কিন্তু বারবার বলছি যে জকের ধন বলে যে ব্যাপারটা আমরা দেখে আমরা শুনে থাকি, যে জকের ধন, যে জকের ধনটাকে আগলে রাখে যে জক, সে অ্যাকচুয়ালি কে। এখানে কিন্তু অ্যাজ ইট ইজ সেম জিনিস রয়েছে। বিনায়ক যখন যেভাবে যে সোনা যে তোলে, যে ট্রেজারটা যখন তোলে, এবং সে যে খাবারটা দেয়, খাবারটা সে এমনভাবে দেয় যাতে বিনায়কের কোনো ক্ষতি না হয়, এবং সেখান থেকে সে ট্রেজার নিয়ে আসে। এবং বিনায়কের কিন্তু আস্তে আস্তে তার কিন্তু প্রতিপত্তি বাড়তে থাকে, সে আস্তে আস্তে বড়লোক হতে থাকে। এই জিনিসটাকে না এত সুন্দরভাবে দেখানো হয়েছে। প্রথমে এসে দেখানো হয় যে সে অন্য একটা গাড়িতে চেপে আসছে, যেই গাড়িতে সে ছাড়াও আরও অনেকে লোকজন রয়েছে, এমন একটা ট্রান্সপোর্টে করে আসছে। পরবর্তীকালে কিছু বছর পর দেখানো হচ্ছে যে তিনি একটা
বাইকে করে আসছে, অনেকটা রয়্যাল এনফিল্ড টাইপের বাইক। ওই সময় তো অন্য টাইপের ছিল রয়্যাল এনফিল্ড, সেরকম একটা বাইক। তার কয়েক বছর পর আসে যে সে একটা ভালো একটা গাড়িতে, ফিয়াট টাইপের একটা গাড়িতে করে আসে। এবং শুধু তাই নয়, সে তার ছেলেকেও নিয়ে আসে এবং তার ছেলেকেও সে রীতিমতো ট্রেনিং দেয় কি করে ট্রেজার হান্টটা করা যায়, সেই জন্য তাকে বারবার ট্রেনিং দেয়। তো এখানে সোহম শাহ ছাড়াও জ্যোতি মালসে অভিনয় করেছেন এখানে ভিনায়ক রায়ের মানে মায়ের ভূমিকায়, মানে সোহম শাহের মায়ের ভূমিকা অভিনয় করেছে। এছাড়া তার ওয়াইফের ভূমিকায় অভিনয় করেছে অনিতা দত্ত খিলকর। এছাড়াও আরও একটা ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টারটা যথেষ্ট ভালো অভিনয় করেছে, যাকে মানে বিনায়ক রায় নিয়ে আসে যে তার বাড়িতে তার মানে কাজের মেয়ে হিসেবে দেখাশোনা করার জন্য, এবং পরে তাকে রীতিমতো তাড়িয়ে দেওয়া হয়। এত কিছু রিভিল আমি করতে চাইছি না, যদিও অনেকে দেখে নিয়েছে, তারপরও আমি বলছি যে এই মুভিটা কিন্তু সত্যিকার অর্থে একটা কাল্ট মুভি, এবং রিলিজ হওয়ার পর কিন্তু লোকে হই হই রই রই করে যাচ্ছে, সেখানে কিন্তু মুভি হাউসফুল। এবং এই যে 6 বছর পর এরকম একটা কাল্ট মুভি রিলিজ করা হলো, সেই জন্য কিন্তু অবশ্যই ধন্যবাদ দিতে হবে তাদেরকেই, যারা এই মুভির ডিস্ট্রিবিউটরের দায়িত্ব রয়েছে, এক্সিবিটরের দায়িত্ব রয়েছে, এবং যারা যে প্রোডাকশন হাউস, তারা কিন্তু ডিসিশন নিয়েছে যে এই মুভিটা রিলিজ করা হোক। এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে ছাড়াও কিন্তু আপনি তামিল, তেলেগু থেকে শুরু করে অন্য অন্য অনেক ল্যাঙ্গুয়েজে আপনি মুভিটা দেখতে পাবেন। শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও কিন্তু মুভিটা কিন্তু জায়গা করে নিয়েছে, এবং সবথেকে বড় কথা হলো এই মুভিটা কিন্তু অ্যাজ এ সুইডিশ ল্যাঙ্গুয়েজেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। মানে অতএব বুঝতেই পারছেন এই মুভির হাইপ কীরকম। এবং আবারও বলছি, তুম্বার মুভিটা আপনারা যদি কেউ মিস করে থাকেন, তাহলে কিন্তু এর থেকে বড় মিস আর কিছু হতে পারে না। এবং সোহম শাহ এই মুভিতে ফাটিয়ে অভিনয় করেছে। ছোটোবেলায় সোহম শাহ তার যে ক্যারেক্টারটা এখানে রয়েছে, যে চুল এরকম মানে ন্যাড়া, এখানে একটা আপনার একটা পনিটেল টাইপের রয়েছে, এখানে 2-3টে কানে যেগুলো পরে থাকে সাধারণত মেয়েরা, সেগুলো ছেলেরা সেখানে পড়ে। তার রিজন রয়েছে, সে মানে তারা যে ধর্ম থেকে উঠে আসছে সেই জিনিসটার উপর বেস করে তাদের 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 কালচারটাই অ্যাকচুয়ালি সেরকম। কারণ আপনি যদি বিনায়ক রায়ের ছেলেকে দেখেন, তার ছেলেকেও দেখবেন সেইভাবেই মানুষ করা হয়েছে। এবং তারা বিনায়কের রায়ের এক ছেলে 2 মেয়ে, তার মেয়েদের তো সেরকম ট্রেনিং দেওয়া যায় না তখনকার দিনে, এবং ছেলেকে কিন্তু সেভাবেই ট্রেনিং দেওয়া হয়েছে। এবং 1917-18 সালের পরে কিন্তু পরের কিন্তু সেগমেন্টে দেখানো হয় 1947 সাল, তখন কিন্তু ভারত স্বাধীন হয়ে গেছে, এবং তখন বিনায়ক রায়ের প্রতিপত্তি অনেক বেড়ে গেছে, সে অনেকটা ফুলে ফেপে উঠেছে। কারণ কিছু সময় বাদে বাদে সে কিন্তু ট্রেজার হান্টের জন্য তুম্বাদে যায়, এবং তুম্বাদে এমনই একটা জায়গা, সেখানে কিন্তু কোনো জনবসতি নেই, এবং সেখান থেকে কিন্তু অনেক দূরে কিন্তু বিনায়করা তার পরিবারকে নিয়েই কিন্তু তারা থাকে। তাই এই মুভিটা কিন্তু, আমি যদি সিনেমাটোগ্রাফারের কথা বলি, পঙ্কজ কুমার অসম্ভব ভালো তিনি কাজ করেছেন। এরকম সিনেমাটোগ্রাফারের কাজ আমার মনে হয় না, আমি খুব কমই এরকম সিনেমাটোগ্রাফারের কাজ দেখেছি। অসম্ভব অসম্ভব ভালো, এবং এই কাজটাকে যেভাবে এডিট করা হয়েছে সেটাও বেশ ভালো। বিজিএমের দায়িত্বে যিনি ছিলেন তিনিও খুব ভালো। এবং সব থেকে বড় কথা, এই মুভিতে একটা দুটো গান রয়েছে, যে মিউজিকের দায়িত্ব রয়েছে অজয় অতুল, তারাও কিন্তু খুব সুন্দর মতো এই মিউজিকের দায়িত্বটা নিয়েছে। এবং যেভাবে সিনেমার শুরু থেকে শেষ অবধি রয়েছে, আপনি একটা জায়গা রয়েছে যে জায়গাটায় বিনায়ক খাবার দিতে যায়, জায়গাটা পুরোপুরি রেড কালার দিয়ে, এবং এই সেই যে আস্তে যে যে খাবার যে খেতে যখন আসে, সেই জায়গাটা অদ্ভুত টাইপের। এবং সব থেকে বড় কথা হলো, আমি এখানে রিভিল করে দিচ্ছি, কারণ রিভিল করে দিলেও কিছু করার করার নেই, অলরেডি অনেকেই মুভিটা দেখে নিয়েছে, যে বিনায়ককে কিন্তু বিনায়কের ছেলে যে পুড়িয়ে মারে, তার মেইন রিজন হলো যে দেখুন, আমরা কিন্তু প্রচণ্ড লোভী, লোভ থাকা ভালো কিন্তু বেশি লোভ থাকা ভালো না। সেটা কিন্তু সিনেমার শুরুতেই কিন্তু গান্ধীজির একটা উক্তি রয়েছে, সেই উক্তির মাধ্যমে কিন্তু অলরেডি দেখিয়ে দেওয়া হয়েছে যে লোভ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত লোভ থাকা কিন্তু কখনোই ভালো না। বিনায়ক অল্প অল্প করে সে ট্রেজার নিয়ে আসতো, সেটা ঠিক আছে, কিন্তু সে অতিরিক্ত ট্রেজার আনতে যাওয়ার ফলে তার যে প্রবলেমটা ক্রিয়েট হয়, সেখানে কিন্তু অনেক আস্থা চলে আসে, এবং সেখান থেকে সে বেরোতে পারে না। সে চায় যে তার ছেলে যেন সেই জায়গা থেকে বেরিয়ে যায়, তার বংশ যেন রক্ষা পায়, সেই জন্য তার ছেলেকে বেরিয়ে আসে সেই জায়গা থেকে।
কিন্তু সে কিন্তু বেরিয়ে আসতে পারে না, সে আটকে যায়। এবং শুধু তাই নয়, বিনায়ক যে জায়গায় যায় সেখানে কিন্তু তার সে অ্যাকচুয়ালি যে সোনাটা যাই লোকটার কাছে বেঁচেছিল, সে তার যে সন্দেহ হয় যে বিনায়ক কী করে এত বড়লোক হলো, এবং বিনায়ক যে জায়গাটায় যায়, বিনায়কের সাথে কথা বলে বলে কিন্তু অলরেডি সেই জায়গাটা কথা সে জেনে ফেলে। কিন্তু সেই জায়গায় গিয়ে কিন্তু সেই লোকটা কিন্তু আটকে যায়, শুধু আটকে যায় না, তাকে কিন্তু আস্থা কিন্তু খেয়ে নেয়, মেরে ফেলে, অবস্থা তার খারাপ করে দেয়, মানে সে আর বেঁচে ফেরে না। কাজেই তুমবাদ কিন্তু এরকম একটা কাল্ট মুভি, এবং এই মুভির যেরকম কালার গ্রেডিং, যেরকম আবারও বলছি সিনেমাটোগ্রাফি, এডিট থেকে শুরু করে প্রথম থেকে শেষ অবধি 5 বছর ধরে তারা মুভিটা বানিয়েছে। আপনি বুঝতে পারছেন একটা মুভি মানে 2018 সালে রিলিজ হয়েছে, 5 বছরের বেশি সময় ধরে। অ্যাকচুয়ালি 2008 সালে কিন্তু স্ক্রিপ্টটা লেখা হয়, এবং 2013 সাল থেকে কিন্তু মুভির শুটিং শুরু হয়। এবং যেভাবে এই মুভির ভিজুয়ালাইজ যেভাবে নেওয়া হয়েছে, এক কথা অসাধারণ, একটা রিয়েলিস্টিক একটা ভাইব তো আপনি পাবেনই। এবং তার থেকে বড় কথা, এই মুভির ভিএফএক্স এর কাজও অসম্ভব রকমের ভালো। 5 কোটি টাকায় যে ভিএফএক্স এর কাজ এত ভালো হয়, সেটা কিন্তু হিন্দি মুভিতে কিন্তু করে দেখানো হয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু মানে বেশ বেশ ভালো লেগেছে। এবং তুমবাদ এরকম একটা মুভি, যে মুভিটা আমি যদি রিভিউ করতে বসি, হয়তো বা এই মুভির মানে ভিডিও ডিউরেশন অলরেডি 11 মিনিট প্লাস হয়ে গেছে, কিন্তু তারপর আমি বলছি যে এই মুভিটা কিন্তু সত্যিকারের একটা দুর্দান্ত একটা মুভি, কোনো মতে আপনারা মিস করবেন না। এবং এই মুভিটা কিন্তু অসম্ভব অসম্ভব ভালো মুভি, কোনো মতেই আপনারা মুভিটা মিস করবেন না। আপনারা মুভিটা দেখুন, এবং মুভিটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে, মুভিটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজটাও কিন্তু আপনারা ঠিকঠাক মতো ফলো করুন। তাই এটাই ছিল আমার তুমবাদ মুভির রিভিউ, বলতে পারেন। রিভিউর সাথে সাথে আমি কিছু ব্রেকডাউনও করলাম, এন্ডিং এক্সপ্লেনেশনও সাথে সাথে করে দিলাম, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। কাজেই অনেকেই মুভিটা দেখে নিয়েছে, এখানে স্পয়লার করে দিলেও আমার মনে হয় না খুব একটা ক্ষতি হয়। তো অনেকেই অলরেডি মুভিটা দেখে নিয়েছে, এবং তুমবাদ মুভিটা কোনো মতেই মিস করা উচিত নয়। যারা দেখেনি তারা প্লিজ দেখুন, আর যারা দেখে নিয়েছেন তারা তাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। এবং এই যে মুভিতে যে সবসময় যে তুমবার জায়গাটা যে বৃষ্টি হয়, সেটাও কিন্তু একটা কার্সের কারণে, সেটাও কিন্তু একটা অভিশপ্ত একটা ব্যাপার সেই জায়গাটা ছিল বলেই কিন্তু সবসময় দেখবেন সেখানে বৃষ্টি হয়। এবং মুভির কালার গ্রেডিংয়ের সাথে সাথে, সিনেমাটোগ্রাফির সাথে সাথে, এডিট সাথে সাথে প্রত্যেকটা জিনিসকে এত নিখুঁতভাবে বানানো হয়েছে, যেটা কিন্তু এক কথায় অসাধারণ। আবারও বলছি, আপনারা মুভিটা দেখুন। এটাই ছিল আমার তুমবাদ মুভির রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, টাটা।